হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার। সকলকে সন্ধ্যার অনুষ্ঠানে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে একটা গরমের রান্না নিয়ে চলে এসেছি। তো এক এক বন্ধুর কথায় উনি গরমের একটা রান্না দেখানোর জন্য বলেছিলেন। তার জন্য আমি আজকে রান্না করছি ঝিঙে আলু আর রুই মাছের সাদামাটা ঝোল। তো এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে 5-6 পিসের মতো 6 পিস আছে রুই মাছ। আর এখানে রয়েছে ঝিঙে আলু লম্বা করে কাটা। আর এখানে আদা বাটা, হলুদ, ফোড়নের জন্য আছে কিছু লবণ, সর্ষের তেল, এখানে কিছু ভাজা মশলা, এখানে 2 চামচ জিরে, 2 চামচ ধনে, আর 4টে শুকনো লঙ্কা, আর 2টো ছোটো এলাচ, আর এই এক টুকরো দারচিনি, আর একটা লবঙ্গ। এই দুটো দেওয়া যায়, না দিলেও হয়। এইগুলো আমি কাঠকলায় গুঁড়ো করে নিয়ে ভেজে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নেবো। কড়াই তেল দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেবো। কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হবে। কড়া বসিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজার তেলে একটু ফোড়ন দিয়ে দেব। এখানে রয়েছে তোমার 1/2 চামচ কালো জিরে আর 1/2 চামচ মেথি, এই চন্দনী, রাঁধুনিও বলে, আর আছে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার আলুগুলো দিয়ে দেবো। এইটা একটু ভাজা হলে একটু নুন হলুদ দিয়ে দেবো। নুন আর একটু হলুদ। এটা ভাজা হলে তারপর ঝিঙেগুলো এর উপরে দিয়ে দেবো। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এতে ঝিঙেগুলো দিয়ে দেবো। নেড়ে ভালো করে ভেজে নেবো। এতে আর লবণ দেবো না। ঝিঙেটা ভাজা হয়ে গেছে। এবার এতে 1/2 চামচের বেশি, 1 চামচের মতো হলুদ দিয়ে দেবো। আর টেবিল চামচের 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে এটা কষে নেব। লবণ দিয়ে দেবো প্রয়োজন মতো, স্বাদ মতো লবণ। পাতলা ঝোল হবে। 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছিলাম, তাতে মাছ ভাজা হয়ে গেছে। যে তেল বেঁচেছে সেই তেলেই তরকারি বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা এই তেলের পরিমাণটা কম বেশি করে নিতেই পারেন, তাতে এমন কিছু স্বাদের বেশি হয় না। ঝিঙেতে এমনিতেই পেট ঠান্ডা করে, আর এইভাবেই এই ঝোলটা রান্না করলে দারুণ খেতে হয়। আপনারা একবার হলেও এই গরমে করে খাবেন, তো দেখবেন যে এত ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সন্ধ্যার অনুসারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। এবার এতে আমি জল দিয়ে সেদ্ধ হবে। তারপর পরে আমি গুঁড়ো মশলাটা, যেটা ভাজা মশলা করে রেখেছি, সেইটা দেবো। জল দিয়ে দেবো। ঝোলটা নিজেদের প্রয়োজন মতো দেবেন। আমি একটু জল দিলাম, এটা পাতলা ঝোল হবে, খুব বেশি ঘন হবে না। কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। আর এটা সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছ দেব
আর নামাবার কিছুক্ষণ আগে আমি ওই গুঁড়ো মশলা যেটা রয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি আর একখানা লবঙ্গ, এটা রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, ওইটা দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, আলু সব সেদ্ধ হয়ে গেছে। এতে 1 চামচের মতো চিনি দিয়ে দেবো। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, তবে ঝিঙে আছে একটু দিলে ভালো হয়। এবারে মাছগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে মিনিট 3 আরও ফুটবে। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন চেখে। এখানে এবার গুঁড়ো মশলা, ভাজা যে মশলাটা, এটা দিয়ে দিচ্ছি। দেড় চামচ, 2 চামচ, সবটাই লাগবে। এখানে 2 চামচ জিরে, 2 চামচ ধনে দিয়েছি, সবটাই দিয়ে দেবো। ঝোলটা হয়ে এসেছে, খুব সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা। এটা যদি আরেকটু অন্যরকম করতে চান তাহলে একটা মাঝারি পেঁয়াজ আর 1 কোয়া কি 2 কোয়া রসুন, এটাকে রসুনটা থেঁতো করে আর পেঁয়াজটা মিহি করে কুচিয়ে, ওইটাও ওই আলু ভাজার আগে ওইটাকে যদি একটু তেলের উপর দিয়ে ভেজে নিয়ে তারপর রান্নাটা করেন, সেটা আবার আলাদা রকমের খেতে হয়। এটা একদম পুরো সাদামাটা গরমে রান্না হয়েছে। তো আপনারা একবার হলো এটা খেয়ে দেখবেন বন্ধুরা, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো রান্না রেডি হয়ে গেছে। ঝোলটা আমি ঢালবো না, এই কড়াতেই থাকবে। আজকের মতো রাখলাম, দেখা হবে আবার পরের ভিডিও।